এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত 5 শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলছে। সকাল থেকেই যৌথ বাহিনী খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টারপাড়া, পূর্ণচন্দ্র কারবারি পাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাচ্ছে। এ সময় তারা ইউপিডিএফ এর একটি আস্তানার খোঁজ পায়। এছাড়া 7 জনকে আটক সহ বিভিন্ন সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে গত বুধবার খাগড়াছড়ি জেলা শহরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ এক টমটম চালককে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, একটু জানাবেন উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? ইসরাত, আপনি যেমনটি বলছিলেন, গত বুধবার খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও একজন অটো চালক সহ 6 জনকে অপহরণ করেছিলেন সন্ত্রাসীরা। মূলত তাদের অপহরণের খবর পাওয়ার পরপরই খাগড়াছড়ি পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তারা অপহৃতদের উদ্ধার অভিযান চালাচ্ছেন। তো আজ সকালে খাগড়াছড়ি সদর ভাই বনসভা এলাকায় ইউপিডিএফ একটা আস্তানা, গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ একটা আস্তানা আছে জেনে ওখানে যৌথ বাহিনী অভিযান চালায়। তবে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ওখানে কাউকে পাইনি। তবে ইসরাত, আপনি যে 7 জন আটকের বিষয়টা আমরা বলেছিলাম, এটা আসলে ওদেরকে ওভাবে আটক করা হয় না। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে, যেহেতু ওখানে অপহরণের সাথে জড়িত বা ইউপিডিএফ কার্যক্রমের সাথে তাদের কোনো সংশ্লিষ্ট পাওয়া না যাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। তবে আমি এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাদেন মিটার সাথে আমি ঠিক একটু আগে যোগাযোগ করেছি। তিনি যে বিষয়টি আমাকে জানিয়েছেন, মূলত ওই উদ্ধার যারা অপহৃত হয়েছেন তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাবে এবং তাদের উদ্ধার অভিযানে যথেষ্ট তৎপরতা রয়েছে। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি জেনেছি, এই মুহূর্তে খাগড়াছড়ির ভাইবনসভা এলাকা সহ বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অপহৃতদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ইসলাম, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রূপায়ণ তালুকদার আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খাগড়াছড়ি থেকে।